আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা বলেন, وقالت اليهود نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق। আল্লাহ তাআলা বলছেন, ইহুদিরা দাবি করে যে আমরা আল্লাহ তাআলার শ্রদ্ধাভাজন, আল্লাহ তাআলার প্রিয় পাত্র এবং আল্লাহ তাআলার বংশধর। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আল্লাহ তাআলার সন্তান আমরা, ঈশ্বর সন্তান আমরা, স্রষ্টার সন্তান আমরা এবং আমরা তার শ্রদ্ধাভাজন প্রিয়। আল্লাহ তাআলা তাদের এই দাবি খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী আপনি তাহলে বলে দেন, ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক। আল্লাহ নবীকে আল্লাহ বললেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন, তাহলে তোমরা দাবি করছো আল্লাহর সন্তান, আবার আল্লাহর সন্তান হও, তোমরা দাবি করলে সন্তান, আবার সন্তান হয়ে অন্যায় অপরাধ চুরি চামারি ডাকাতিও করো, আবার ধরাও পড়ো, শাস্তিও পাও, আযাবও পায়, কেমন করে হয়? আল্লাহর সন্তান চুরি করে, আল্লাহর সন্তান জেনা করবে, আল্লাহর সন্তান অপরাধ করবে, দাবি করছো আল্লাহর সন্তান, আবার অন্যায়ও করো, আবার শাস্তিও পাও। ফালিমা ইউআযিবকুম বিযুনুবিকুম, আল্লাহ তাআলা তাহলে তোমাদের অপরাধের জন্য শাস্তি দেন কেন? হয় আল্লাহ সন্তান হলে তোমরা অপরাধ থেকে মুক্ত থাকবে, অথবা অপরাধ করলেও আল্লাহ শাস্তি দেবে না, নিজের ছেলেকে কি আর পড়াবে? নাউযুবিল্লাহ পড়ে। হ্যাঁ, তাহলে দুটোর একটাই হলো না। ফালিমা ইউআযিবকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, বরং তোমরাও অন্যান্য সকল মানুষের মতোই আল্লাহ যেমন সৃষ্টি করেছেন তোমাদেরকেও সেভাবেই দুনিয়ায় সৃষ্টি করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শানে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে আসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমরা একত্রিত হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এটাকে রিজিক বলা হয়। কার কোথায় কখন রিজিক আছে কেউ আমরা জানি না, নিশ্চিতভাবে বলতে পারি না। কারণ প্রায় এক বছরের কাছে, মানে এক বছর না হলেও 10 মাস আগে আজকের এই দিনটা আমার আরেক জায়গায় দেওয়া ছিল। বিশেষ কারণে আজকের সেই মাহফিলে যাওয়ার সুযোগ হলো না। সময়টা সিরিয়ালি এইদিকে প্রোগ্রাম থাকা ছিল খালি হয়ে গেল। আবার মহতারাম মাত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেব হুজুর, তিনিও বেশ কিছুদিন আগে যোগাযোগ করেছিলেন এখানে মাহফিল একটা করা যায় কিনা। তখন বলা হয়েছে যে হুজুরের সময় খালি নেই, দেওয়া যাবে না।
কিন্তু আল্লাহ তাআলা তকদির রেখেছেন যে হুজুরও চেয়েছিলেন, তখন হুজুর পাননি, আমরাও দিতে পারিনি, কিন্তু আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনারা আসলে সামাজিকভাবে বিভিন্নভাবে আপনারা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত, তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষদের পরিশ্রম মেহনতের ফলে আমাদের প্রতি আপনাদের একটা সুধারণা, ভক্তি ভালোবাসা আছে। আল্লাহ তাআলা আমাদের এই পরস্পরের ভক্তি ভালোবাসা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কবুল করে নিন। কারণ এই ভক্তি ভালোবাসা জাগতিক কোনো উদ্দেশ্যের না। আমাদের পূর্বপুরুষগণ এই দেশে এই সমস্ত এলাকায় দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে আমরা বিশ্বাস করি আসেননি। আপনারাও তাদের কাছে দুনিয়াবি উদ্দেশ্য নিয়ে যেতেন না, অর্থাৎ আপনারা বা আপনাদের বাবা দাদারা। কারণ ফুরফুরাটা বর্তমান প্রেক্ষাপটে ভারতের পশ্চিম বাংলায় অবস্থিত, আর আমাদের পূর্বপুরুষরা যখন আসতেন তখন এটা টোটালটাই ছিল ভারতবর্ষ। এখন এই দেশের নাম কি? ৫৫-৬০ বছর আগে কি ছিল? পাকিস্তান। পাকিস্তান, পূর্ব পাকিস্তান মানে পাকিস্তানি একটা অংশ আর কি। আর ১০০ বছর আগে ভারত ছিল। ভারত থেকে ভাগ হয়ে পাকিস্তান, পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ। এখন সামনে কি আরও ভাগ লাগবে? কি মনে হয় আরও ভাগ করা দরকার আছে নাকি? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তা আপনারা বলেন স্বাধীন হয়েছেন, আমি একটু ব্যতিক্রম বলি যে ভাগ হয়েছেন। কারণ কী স্বাধীন হয়েছেন আপনারাই ভালো জানেন, আর আল্লাহ পাক ভালো জানেন। তো এইগুলোকে কি স্বাধীনতা বলে? যে যা, হ্যাঁ স্বাধীনতা, স্বাধীনভাবে আপনারা মারামারি করবেন, গালাগালি করবেন, খুনাখুনি করবেন, এটাই তো স্বাধীনতা নাকি? হ্যাঁ, আমার দাদা হুজুর বলতেন যেখানে মানবতা নাই সে স্বাধীনতার কোনো মূল্য নেই। মানবতা না থাকলে কিসের স্বাধীনতা? তো তারপরও মন্দের ভালো আল্লাহ তাআলা দয়া করেছেন। আল্লাহ তাআলার দয়া রহমতের তো শেষ নাই। তবে বলা যায় এই অঞ্চলের মানুষগুলোর প্রতি আল্লাহ তাআলা বারবার সাধারণ নয় বিশেষ দয়া করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো বিশেষ দয়া না হলে ভাই এভাবে আমাদের থাকার কথা না। কারণ ভারতীয় উপমহাদেশের যে অবস্থা, প্রেক্ষাপট, সেখানে দুনিয়াবি যে নিয়মতান্ত্রিকতা, বিভিন্ন বিজ্ঞান আছে, স্বাস্থ্যবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এই বিজ্ঞান সে বিজ্ঞান, বিজ্ঞানের থিওরিতে এই মানুষগুলো আদৌ মানুষ অথবা এই মানুষগুলো বেঁচে থাকবে বা চলতে পারবে এই নিয়মে ফেলা যায় না। কারণ আপনারা যেভাবে খাওয়া দাওয়া করেন স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে সবই বিষ খান, মানে মরে যাওয়ারই কথা, তারপরে বেঁচে আছেন, এটাই আল্লাহর রহমত। বলি আলহামদুলিল্লাহ। কারণ বাড়ির পাশের কলা গাছ কলা নামতে না নামতেই ওষুধ দিয়ে বিষাক্ত করে ফেলা হয়, আছে না নাই? হ্যাঁ, ওই বিভিন্ন ফল ফলাদি, বিভিন্ন মেডিসিন দেওয়া হয় না, অধিকাংশই স্বাস্থ্যসম্মত নয়। এরপরে সামাজিক যে নিয়ম কানুন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যাকে বলা হয়, একটা রাষ্ট্র হতে হলে যে সমস্ত গুণাবলী লাগে, স্থিতিশীল রাষ্ট্রের যে বৈশিষ্ট্য, কোনোটাই খুঁজে পাবেন না এই সমস্ত দেশে। তারপর আলহামদুলিল্লাহ আমরা আছি, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য কথাই বলে, গল্প শুনেছিলাম অনেক দিন আগের কথা, বহু বছর আগে। ঢাকা শহরে ইউরোপ আমেরিকা থেকে কিছু লোক এসে বেড়াচ্ছিল। বেড়াতে বেড়াতে রেল স্টেশন, বাস স্টেশন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, তো এরা যদিও বংশীয়ভাবে অধিকাংশ খ্রিস্টান, কিন্তু বংশীয় খ্রিস্টান হলেও বর্তমান প্রজন্মের খ্রিস্টান বংশের অনেকেই নাস্তিকের মতন। যেমন বহু মুসলমানের বাচ্চারা আছে যারা কিছুটা নামে মুসলমান হলেও আল্লাহর কথা ঠেলাই করে বললেও কিন্তু আল্লাহর প্রতি ঈমান, আকীদা, আখিরাত, পরকালের বিশ্বাস সেরকম তাদের মধ্যে নাই। আপনাদের দেশে মনে এরকম নাই। আর এগুলো গ্রামগঞ্জের তুলনায়, সাধারণ মানুষের তুলনায় যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এদের মধ্যে কিন্তু এই চিজগুলো বেশি। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি দেখেছি সাধারণ অল্প বিদ্যা আছে, সাধারণ পড়াশোনা করেছে, অত বেশি ডিগ্রি নাই, এই সাধারণ কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, নারী পুরুষ, এই ধরনের মানুষগুলোর মধ্যে ছোটোখাটো আলেম ওলামা থেকে যাই শিখেছে, এর মধ্যে যতটুকু ঈমান আকীদা পাওয়া যায়
প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শুধু যারা পড়েছে, মাদ্রাসায় অতটা পড়ার সুযোগ হয়নি, মক্তব টক্তব, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটিতে চলে গেছে, আলেম ওলামার সোহবত খুব একটা পাইনি, এই রকম মানুষদের মধ্যে মুসলমানের সন্তান হলেও ওই সাধারণ মানুষের তুলনায় এদের ঈমান আকীদা অনেকটাই দুর্বল এবং অনেকের ঈমান আকীদা নাই বললেই চলে। এটা আমি বাড়িয়ে বলছি না, আপনারা কথাবার্তা শুনে তারা যেভাবে কথা বলে, যেভাবে চলে, এগুলো বিচার বিশ্লেষণ করলে দেখবেন যে কোরআন হাদিসের আলোকে এই ধরনের কথা এবং এই ধরনের চালচলন থাকলে একটা মানুষ কখনো মুসলমান হিসেবে আল্লাহর কাছে স্বীকৃতি পেতে পারে না। মুসলমানের বাচ্চা নিজে দাবি করে মুসলমান, সরকারি আইডি কার্ডে নাম উঠে গেছে, আমরাও বলছি মুসলমান, আর বলতেও হয়, কারণ সামাজিকতা এক জিনিস, আল্লাহ তাআলার চূড়ান্ত বিচার আর এক বিষয়। কারণ আল্লাহর নবীর সময়ে মুনাফিকগুলোকেও সাহাবারা যারা ওনাদের চিনত না, ওদেরকে চিনত না, তারাও মনে করত, বুঝতো এরা মুসলমান এবং বলতো মুসলমান। আবার দু একজন সাহাবী এদেরকে জানলেও আল্লাহর নবী যেহেতু প্রকাশ করতে মানা করেছেন, তারা প্রকাশ করেননি, বাহ্যিকভাবে মুসলমান হিসেবেই তাদের সাথে লেনদেন হয়েছে, কিন্তু বাস্তবে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন এরা চিরস্থায়ী জাহান্নামী। বলুন নাউজুবিল্লাহ। কেন? কি বেনামাজি ছিল? আপনারা তো মুনাফিক নাম শুনেছেন, আপনাদের ধারণায় কি মুনাফিকরা কি বেনামাজি ছিল? মানে কিছু পড়তো না নাকি? হ্যাঁ, মুনাফিকরা কি বেরোজগার ছিল? মানে 30টা রোজার 15-20টা রেখে বাকিটা রাখে না এরকম? অথবা রোজা রাখার নাম করে মানুষের সামনে না খেয়ে থাকতো, গোপনে গোপনে খেত, এরকম জানতেন নাকি? এরকম আমার জানা হতে নেই। আবার মুনাফিকরা যে ক্লিন শেভ ছিল, দাড়ি রাখতো না, তাও বলতে পারবেন না, কারণ কোরআনুল কারীমে মুনাফিকদের পরিচয় দিয়ে একটি সূরায় আলোচনা করা হয়েছে, সেই সূরাটার নামও রাখা হয়েছে ওদের নামে। কি নাম? সূরাতুল মুনাফিকুন। মুনাফিকদের নামে একটা, মানে মুনাফিকদের যেহেতু আলোচনা আছে ওই হিসাবে নামটা রাখা হয়েছে ওখানে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ওই মুনাফিকদের বর্ণনা দিয়ে বলেননি যে মুনাফিকরা বেনামাজি, মুনাফিকরা রোজা রাখে না, মুনাফিকদের লেবাস পোশাক ইহুদি খ্রিস্টানদের মতন, তাও বলা হয় নাই। বরং আল্লাহ তাআলা মুনাফিকদের বর্ণনা দিয়ে বলেন ওয়াইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার আশপাশে কিছু মানুষ আছে যারা বাহ্যিকভাবে ঈমান আমলের মজবুরে থাকলেও তারা বাস্তবে অন্তর দিয়ে ঈমান আনেনি, আপনাকেও মেনে নেয়নি, কোরআনকে আল্লাহর কালাম মেনে নেয়নি, আল্লাহ তাআলার প্রতি তাদের বিশ্বাস সঠিক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকগুলোকে চিনতে পারেননি ওহী আসার আগ পর্যন্ত। ওহী আসার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিক মানুষগুলোকে বুঝতে পারেননি। কেন? যে এই মুনাফিকেরা নিয়মিত জামাতে নামাজ পড়তো, প্রথম কাতারেই যাওয়ার চেষ্টা করতো, রাসূলুল্লাহর কাছাকাছি থাকার চেষ্টা করতো, লেবাস পোশাকেও কোনো রকমের ত্রুটি খুব একটা দেখা পড়েনি। মানে প্রকৃত সাহাবী যারা, তারাও যেভাবে দাড়ি টুপি জোব্বা পাগড়ি, মানে যেই পোশাক নিয়ে চলেছে, এরাও একই রকমের। সাহাবীরাও যেভাবে রাসূলুল্লাহর সামনে আদবের সহিত কথা বলেছে, বসেছে, মুনাফিকরাও কোনো কোনো ক্ষেত্রে মানে বাড়তিই দেখা গেছে। কথায় বাংলা একটা আছে না, অতি ভক্তি, ভক্তি ভালো, কিন্তু খুব বেশি যখন হবে তখন বুঝতে হবে যে এর মধ্যে একটা কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা এদের কথা বললেন, হে নবী, আপনার আশপাশে কিছু লোক, এরা ইসলাম প্রকাশ করলেও বাস্তবে তারা মুসলিম না। তবে এরা কিরকম? আল্লাহ তাআলা বলছেন ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, আপনি এদেরকে দেখলে, তাদের অবয়ব মানে তাদের চেহারা সুরত পোশাক আশাক দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মুগ্ধ হবেন, মানে আপনি দেখলে সন্তুষ্ট হবেন যে আমার দলের লোক। যেমন মনে করেন আমরা পীর মুরিদি করি, আমাদের একটা ঐতিহ্য আছে, ফরজ ওয়াজিব না, এই যে আমরা কলারবিহীন জামা পরি, গোল জামা, এটা ফরজ না, আমরা পছন্দ করি, কারণ এটা
আদিকাল থেকেই আরব দেশগুলোতে বিশেষ করে এটা প্রচলন ছিল এবং এখনও আছে। শুধু কিছু কিছু দেশে একটু পরিবর্তন হয়েছে ইউরোপের সাথে তাল মিলানোর জন্য, কিন্তু আরব দেশের আদি পোশাক হলো কলারবিহীন এই ধরনের পোশাক আর কি। এটা আমরা পছন্দ করি, এটা ফরজ ওয়াজিব না, আমরা পছন্দ করি, আমাদের ভাইরা পড়েন, মুরব্বীরা পড়তেন, আমরাও পড়ি আলহামদুলিল্লাহ। তো এখন আমার সামনে যদি কোনো একজন লোক আমাদের মতন জামা কাপড় পরে, আমাদের মতন পাগড়ি পরে এবং চকচকে নোটা হাদিয়া দিয়ে আমার সামনে আদবের সহিত বসে, আমি তাকে কি ভালো মনে করব নাকি শত্রু মনে করব? আমি মনে করব একনিষ্ঠ আমার লোক, তাই নয় কি? দেখে আমি পছন্দ করব যে কত সুন্দর আমাদেরকে ভক্তি করে আমার মতন জামা পরেছে, আবার হাদিয়াও দিল, চকচকে নোট, কি বলেন, খুশিই হব। তো মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আদবের সহিত বসত, কোনো বেয়াদবি করেনি বাহ্যিকভাবে। কিছু বেয়াদবি করেছে, ওগুলো প্রকাশ হয়েছে পরে, কিছু বেয়াদবি করেছে কথাবার্তায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু গনিমতের সম্পদ, অর্থাৎ রাষ্ট্রের কিছু সম্পদ তিনি বন্টন করলেন। বিভিন্ন লোককে যেভাবে দেওয়া দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। এই যে বন্টন করলেন, আল্লাহর নবীর বন্টন, আপনাদের কি মনে হয় ভুল হতে পারে নাকি একটু একটু হতে পারে মনে হয়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করলেন, তো ওর মধ্যে একজন বলে বসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন, আপনার বন্টনটা ঠিক হয়নি। বলুন না, কিন্তু কথাটা কেমন করে বলছে? আরবি তো তারা তো আরব। ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করুন আর ইনসাফ করেন। বলুন নাউযুবিল্লাহ, রাসূলুল্লাহকে বলছে আল্লাহকে ভয় করুন, আপনি ইনসাফ করেন, মানে আল্লাহর নবীটা ইনসাফ হয়নি। এটা হতে পারে কখনো? কোনো মুমিন মুসলমানের রাসূলুল্লাহর কোনো সিদ্ধান্ত ইনসাফ হয়নি, ঠিক হয়নি, চিন্তাও আসতে পারে কি? তাহলে যার আসলো খাঁটি ইমানদার, খুব আল্লাহকে ভয় করে নাকি? ওর মধ্যে গণ্ডগোল আছে। পরে দেখা গেল যে এই লোকগুলোই হচ্ছে মুনাফিক। বলুন নাউযুবিল্লাহ। কিন্তু বাহ্যিকভাবে বলছে আল্লাহকে ভয় করুন, ইনসাফের কথা বলছে। হ্যাঁ, আমাদের সমাজে এরকম কিছু লোক ছিল না, আছে না? বিভিন্ন সমাবেশে বলে এই সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, পরে খোঁজ নিয়ে দেখা যায় যত সন্ত্রাসী ওই পালে। দুর্নীতি মুক্ত করতে হবে, দেখা যায় ওর ব্যাংক ব্যালেন্সে হাজার হাজার কোটি চুরি করা, আর রাস্তায় এসে বড় বড় করা। বাংলা কথা আছে যে চোরের মার কি আপনার দেশে বলে, এরকম আর কি। তো এই লোকগুলো নবীকে বলছে আল্লাহকে ভয় করে। বলেন নাউযুবিল্লাহ, কত বড় সাহস! আর এমনি সময় খুব আদবের সহিত বসতো। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে এদেরকে দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তু'জিবুকা আজসামুহুম, তাদের অবয়ব আপনাকে অনুপ্রাণিত করবে। ওয়া ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, তারা যখন কথা বলে তাদের কথা শুনে আপনার কাছে কথাগুলো ভালো মনে হবে, যে সত্য কথা মনে হবে, তাদের কথা আপনি শুনবেন, মনোযোগের সাথে শুনেন। তারা কথা বলে যে ফালতু কথা মনে হয় না, ভালো কথাই মনে হচ্ছে। ওই যে বলল ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, ভালো কথা না খারাপ কথা? কিন্তু কাকে বলছে? আল্লাহকে ভয় করেন কথাটা ভালো, কিন্তু বলছে কাকে? নবীকে বলছে। তার মানে উনি ভয় করেননি। নাউযুবিল্লাহ। আমার তলাবুল ইলম ছাত্র ভাইয়ের, ওলামা কিরাম, এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে, সাহাবায়ে কেরামদের বিষয়ে কি ভাষা ব্যবহার করতে হবে এটাও আমাদের শেখা লাগবে, এবং এটার সাথে ঈমানের সম্পর্ক আছে। কথাটা বোঝাতে পেরেছি? ভাষার মধ্যেও ঈমানের সম্পর্ক আছে। এজন্য শুধু বাংলা ভাষায় কথা বললে সুন্দর করে, আরবি ভাষায় সুন্দর করে কথা বললেই হয়ে গেল না, কথাগুলোর মানদণ্ড ঠিক থাকতে হবে। যেমন বাংলা ভাষায় আমরা অনেক সময় ইসলামের প্রশংসা করতে যে বলে ফেলি, ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। শোনেন না এরকম কথা? ওলামা একরাম অনেক আছেন মাশাআল্লাহ, আপনারা উত্তর দেবেন না। যারা মাদ্রাসায় পড়েননি, এমনি কথাবার্তা মোটামুটি দিন চর্চা করেন, শিক্ষিত ভাইরা আছেন বিভিন্ন, এই যে কথাটা বলা হয় ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম, সুন্দর করে কথাটা বলা হয়, আপনাদের মতে কথাটা কি ভালো কথা না ভুল কথা? হ্যাঁ, ভালো না ভুল? ভুল কে কে বললেন দেখি তো, হাত তোলেন তো।
ও 1 2 3 4 কয়েকজন বললেন ভুল। আর ভালো কে কে বললেন হাত তোলেন তো। এই দেখেন আপনারা বাংলা ভাষা কেমন শিখেছেন এবার বোঝেন। তো ওনারা তো দূরে আছে, ওনারা যেহেতু বলেছেন তার মানে ওনারা বুঝেছেন কথাটা। অর্থাৎ আপনারা এই সর্বশ্রেষ্ঠ শব্দটা শুনেই মনে করছেন খুব ভালো কথা, কিন্তু ইসলামের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ধর্ম এই ভাষাটা ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ সর্বশ্রেষ্ঠ বললে বাংলা ভাষায় বোঝা যায় যে এইটা সর্বশ্রেষ্ঠ মানে খুব ভালো, মানে এটা ছাড়াও ভালো আছে। এখন বলেন এই কথাটা ইসলামের জন্য খাটলো না খাটে নাই, নাকি এখনো বোঝেননি? হ্যাঁ, মানে আপনারা বলতে চাইছেন কেউ যদি মূর্তি পুজো করে সেও জান্নাতে যাবে, আগুন পুজো করলেও জান্নাতে যাবে, তবে ওদের জান্নাত ছোট। আর মসজিদে নামাজ পড়ে কাবাকে আল্লাহকে সিজদা করে, যে কাবাকে অন্য কিছুর পুজো করে না, এদের জান্নাতটা সব থেকে বড়, নাকি? কথা বলেনি না, তাও বোঝেননি। হ্যাঁ, মানে অন্য ধর্মের লোকেরা ওনারাও জান্নাতে যাবে, তো ওনাদের জান্নাত ছোট আর মুসলমানদের জান্নাত বড়, নাকি? কি সমস্যা কি? অন্য ধর্মের জান্নাতে যাবে না, কেন যাবে না? মানে আপনারা যেতে দেবেন না, কারণ ওরা গেলে তো আপনাদের জায়গা হবে না, এই জন্য আপনারা ব্যারিকেড দেবেন, যেতে দেওয়া হবে না। বাংলাদেশের পার্লামেন্টে এক গ্রুপ গেলে আরেক গ্রুপ যাওয়া যাবে না। কি জান্নাত ওরকম? হ্যাঁ, আপনার এলাকার একটা ওয়ার্ডে একজনের বেশি দায়িত্বশীল হতে পারবে না, হাজার হাজার ভোটার, কিন্তু একটা এলাকার হাজার হাজার মানুষ ঈমান আমল নিয়ে থাকলে জান্নাত পাবে না? পাবে না? কথা বলে না, একটু জোরে বলেন, পাবে না? পাবে না? বলুন সুবহানাল্লাহ। এজন্য ঝগড়ার কোনো প্রশ্নই ওঠে না। অন্য ধর্মের লোকেরা যদি বলে যে মুসলমানরা আমাদের সাথে ঝগড়া করছে, যে বাড়াবাড়ি করছে, এটা ভুল কথা। যদিও কিছু মুসলিম নামধারীরা এগুলো করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরা ঝগড়াটে নই, সন্ত্রাসী নই, আমরা জঙ্গি নই, আমরা মুমিন মুসলিম, মানুষের কল্যাণে বিশ্বাস করি, কারো ক্ষতি হোক এটা আমরা কখনোই চাই না আন্তরিকভাবে। বলুন সুবহানাল্লাহ। প্রকৃত মুসলিম শেষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সৃষ্টির কল্যাণে কাজ করবে, কারো ক্ষতি হোক আন্তরিকভাবে সে সেটা চাইবে না, শুধু লোক দেখানো না, আন্তরিকভাবেই চাইবে না। এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। বলুন সুবহানাল্লাহ। একটা হলো মুখের কথা, মুখের কথা না, একজন ইমানদার আন্তরিকভাবেই সে চাইবে না কোনো মানুষের ক্ষতি হোক। তাহলে একটা মানুষ জাহান্নামে যাক, এটা তার ক্ষতি না উপকার? তাহলে একটা মানুষ জাহান্নামে যাক আমরা এটা চাই না, এজন্য আমরা তাদেরকে দাওয়াত দিই যে ভাই তুমি যে পথে আছো, মূর্তি পুজো করছো, আগুন পুজো করছো, মানুষ পূজা করছো, মহামানব পূজা করছো, নবী পূজা করছো, অলি পূজা করছো, এই কাজগুলো তুমি করো না, তুমি একমাত্র আল্লাহর পূজা করো। সুবহানাল্লাহ বললেন না? একটু ঝামেলা হয়ে গেল যে পূজা শব্দটা বলেছি। পূজাটাই ইবাদত। আপনারা আরবি শব্দ ইবাদত শিখে এসছেন, ইবাদত ইবাদত ইবাদত, কিন্তু ইবাদত মানে কি এটাই আপনারা বোঝেন না, কিন্তু অনেকেই বোঝেন না। সত্যি কথা বলতে বলা হয় তাই বলেন, ইবাদত তো আরবি শব্দ। তো মক্কার লোকেরা কি বাংলা ভাষায় কথা বলতো না আরবি ভাষায়? দোয়া দুরূদ পড়ার সময় আরবিতে বলতো, আর শিরক করার সময় বাংলায় বলতো, নাকি? মক্কার মুশরিকরা দেব দেবী, কালী, মা কালী, তারপরে ঈশ্বর, গড, এগুলো বলতো। মক্কার লোকেরাও আল্লাহ তাআলাকে আল্লাহ বলে সম্বোধন করেছে। দোয়া করার সময়ও ইয়া আল্লাহ, আল্লাহুম্মা এভাবেই দোয়া করেছে। তারাও হে ঈশ্বর, হে দেবদেবী, হে যিশু এগুলো বলে নেই, কারণ ওদের ভাষাই আরবি। তো আমরা যেহেতু অনারব বা আপনারা আমরা বাংলা ভাষাভাষী, নিজের ভাষায় ইমানটা বুঝতে হবে। কারণ অনেক মানুষ আরবি ভাষায় ইমান শেখে কিন্তু ইমান বোঝে না। এই যে ছোটোবেলায় আপনারা পড়েছেন, ইমান শেখা হয়েছে, এখনও বই পুস্তকে আছে, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল পড়েছেন এরকম? অনেকের মুখস্থ আছে, ইমানে মুজমাল এই, ইমানে মুফাসসাল এই, অনেকের মুখস্থ আছে। এখন সময় বেশি নেব না। আমি যদি এখন আপনাদের পরীক্ষা নিই যে ইমানে মুজমাল মানে কি, সবাই বলতে পারবেন নিজের ভাষায়? মুফাসসাল মানে কি? কারণ শুধু মুখস্থ, আপনি দোয়া দুরূদের মতন মুখস্থ করেছেন,
তো ঈমান তো দোয়া দুরুদের মতন মুখস্থের জিনিস না, ঈমান বোঝার জিনিস। কিসের জিনিস? না বুঝলে আপনি স্বীকৃতি দেবে। ঈমান মানে হলো স্বীকৃতি দিতে হবে, তো না জানলে আপনি স্বীকৃতি দেবেন কোত্থেকে? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা, আমাদেরকে বলতে হবে, শিখতে হবে, বিশ্বাস করতে হবে ইসলামই একমাত্র সত্য ধর্ম। কি বলতে হবে? একটু আমার সাথে বলেন, ইসলামই একমাত্র সত্য ধর্ম। ইসলামই একমাত্র সত্য ধর্ম। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এখন এই যে ইসলামই একমাত্র সত্য ধর্ম, এর দলিল কোথায়? মাদ্রাসার ছাত্র ভাইরা মুখস্থ করে ফেলো, ওলামারা তো আমার থেকে ভালো জানেন, আপনারাও শিখে নেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দেন, নিশ্চয়ই অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত দিন ধর্ম হলো ইসলাম। এই আয়াত থেকে আমরা শিখলাম, আল্লাহর কালাম থেকে, যে আল্লাহর পক্ষ থেকে যেটা নির্ধারিত, মনোনীত, অনুমোদিত ধর্ম, তার নাম কি? আর এই ইসলাম আপনাদের মধ্যে কে নতুন করে নিয়ে এসেছে? কোনো পীর সাহেব, মন্ত্রী সাহেব, নেতা? হ্যাঁ, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। কিন্তু আমরা পেয়েছি কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ইসলাম সর্বশেষ প্রচার করেছে। আর আল্লাহর নবী থেকে তো আমরা সরাসরি পাইনি। আপনাদের বাড়িতে আল্লাহর নবী এসে বলে গেছিলেন? তাহলে আপনি আমি পেয়েছি, আপনার আমার পূর্ববর্তী উলামায়ে কেরাম, সত্যবাদী আল্লাহওয়ালা ভালো মানুষ যারা, তারা পেয়েছে তাদের পূর্ববর্তী, তারা পেয়েছে তাদের পূর্ববর্তী। এইভাবে আমাদের থেকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাদের একটা ধারাবাহিকতা চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটাকে হাদিসের ভাষায় সনদ বলে, বর্ণনাকারী বলে। হ্যাঁ, ধারাবাহিকতা, তাওয়াতুর বলা হয়। এইভাবে আমরা ইসলাম পেয়েছি। আমরা কোনো ন্যাংটাওয়ালা, জটলাওয়ালা, মিথ্যাবাদী, চরিত্রহীন মানুষের থেকে আমরা ইসলাম শিখিনি, শিখবও না। রাজি আছি ইনশাআল্লাহ? কারণ এখনও আবার পীর মুরিদিন নামে একদল মানুষ আছে, বিভিন্ন কবর কেন্দ্রিক মাজার বানিয়ে সেখানে তারা দান বাক্স টাক্স বসায়। আর সেই দান বাক্সে অনেক গ্রামের মানুষ বা সাধারণ মানুষেরা তারা বিভিন্ন রোগ ব্যাধি, বালা মুসিবতে মানত নিয়ত করে টাকা পয়সা, গরু ছাগল ওখানে দেয়। আপনাদের দেশের লোক এগুলো করে না? আচ্ছা, এইদিকে বেশি না মনে হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তাহলে এই যে ভাইরা, তারা কিন্তু আমাদের শত্রু না, আমরাও তাদের শত্রু না। আমরা বলছি না যে ভাইরা আপনারা ওই মাজারে দান না করে আমাকে দেন। আমি বলিনি যে আপনারা ওই মাজারে গরু না দিয়ে আমার পাকশি দারুসালাম ফুরফুরাই দেন, তাও বলছি না। আপনাদের গরু আপনারাই খান, আমার কোনো আপত্তি নেই। তবে মানত নিয়ত হবে আল্লাহর নামে। কার নামে? তবে মাসলাটাও বলে দিই, মানত করার আমাদের একটা রেওয়াজ ব্যাপকভাবে আছে। মা বোনদেরও শিখে নেন। মানত কেন করে মানুষ? বিপদ আপদে। দুইটা মানত, একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ। আল্লাহ বাদে বা আল্লাহর সাথে কোনো আউলিয়া, বুজুর্গ ব্যক্তি বা কোনো সৃষ্টিকে উল্লেখ করে কোনো মানত নিয়ত করা, এটা হলো শিরকি কাজ। আবু জেহেলের তরিকা। কার কার তরিকা? আবু জেহেলের তরিকায় কে কে চলতে রাজি আছেন? হাত তোলেন তো দেখি। ও তুলতে গেছে। আবু জেহেলের তরিকা কেউ রাজি আছে? তাহলে আবু জেহেলের তরিকা, আবু জেহেল নাস্তিক ছিল না, ধর্মহীন ছিল না। আবু জেহেল ধার্মিক এবং ইমানদার ছিল, কিন্তু শিরকি ঈমান। কি ঈমান? শিরকি ঈমান, মানে নাস্তিক না। ঈমান নাই বললে ভাষাগত ভুল হবে। ওর ঈমান ভুল ঈমান, শিরকি ঈমান। কোরআনে আল্লাহ কথা বলেছেন। কোরআনে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের কথা বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, এদের অনেকেই, অধিকাংশই তারা আল্লাহকে বিশ্বাস করে, স্বীকার করে যে আল্লাহ আছেন, স্রষ্টা আছেন, এই স্বীকারোক্তি তাদের মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলাকে স্রষ্টা এবং আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করার পাশাপাশি তারা
আল্লাহ তাআলার মতন সমকক্ষ সমতুল্য শক্তিধর বিভিন্ন সত্তা নবী রাসূল আউলিয়া বুজুর্গ ফেরেশতারাও এরকম আছেন, বলুন নাউজুবিল্লাহ। মক্কার মুশরিকেরা যে শিরক করত, আল্লাহর সাথে সমকক্ষ সমতুল্য ক্ষমতার দিক থেকে মনে করত কারা? নবীদেরকে, ওলিদেরকে, কোনো ন্যাংটা বাবা চটলাওয়ালা এদেরকে না। মক্কার আবু জেহেল আবু লাহাব, মক্কা শরীফে কোনো ল্যাংটা পাগলের কবর কিন্তু খুঁজে পাওয়া যাবে না। জমক ল্যাংটা সার মাজার, ওখানে যে আবু জেহেল মানত করেছে, আবু জেহেলের রুচি এত নিম্নমানের না, ইহুদিদের রুচি এত নিম্নমানের না, খ্রিস্টানদের রুচি এত নিম্নমানের না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ইহুদি নাসারাদের প্রতি অভিশাপ দিয়েছেন, তারা তাদের সমাজের নবী ওলিদের কবরগুলোকে সিজদার জায়গা বানিয়েছিল, বলুন নাউজুবিল্লাহ। ওলামা ইকরাম আছেন, আপনারা আমার থেকে ভালো জানেন, মাদ্রাসার ছাত্র ভাইরা শিখে নাও, আপনারাও শিখে নেন। হাদিসের ভাষা, আল্লাহ নবী বলছেন, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। ইহুদি নাসারারা যা অভিশপ্ত এবং পথভ্রষ্ট, সূরা ফাতিহার ব্যাখ্যায় আছে না, সূরা ফাতিহার শেষে আমরা পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলার কাছে আমরা চেয়ে বলি, হে আল্লাহ, আমাদেরকে সিধা সোজা রাস্তা প্রদর্শন করুন, সঠিক সোজা রাস্তা আমাদেরকে প্রদর্শন করে তার উপরে থাকার ব্যবস্থা করে দেন। তবে পথভ্রষ্ট এবং অভিশপ্ত যারা, তাদের মতন যেন আমরা না হই, সেই ব্যাপারে আমাদের হেফাজত করুন। তো পথভ্রষ্ট অভিশপ্তদের ব্যাখ্যায় সাহাবা ইকরামদের থেকে, তাবেঈনদের থেকে ব্যাখ্যা এসছে এই সূরা আয়াতে, যে এরা হলো ইহুদি নাসারারা। আর ইহুদি নাসারাদের পথভ্রষ্টতার কারণ হলো তারা নাস্তিক না, তারা আল্লাহর কিতাব হয় না এটা বলে না, নবী নাই বলে না, ওলি নাই সেটা বলে না, বরং আল্লাহ কিতাব পাঠান, এই কিতাব অনেক সম্মানের, তবে আল্লাহর আইনে আমরাও কিছু বলতে পারি, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী পাঠান, তবে নবীরা কেমন? আল্লাহর বংশধর, ছেলে সমতুল্য বা আল্লাহর ছেলে, বলুন নাউজুবিল্লাহ। এই হলো তাদের আকীদার ঝামেলা আর কি, যেটা সূরাতুল ইখলাস দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা খ্রিস্টানদের বিশ্বাসের কথা বলেন, ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেছেন, খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহ তাআলার সন্তান। আর ইহুদিরা বলতো ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ। আর ইহুদিরা বলতো বা এখনো বলে যে উযাইর আল্লাহ তাআলার সন্তান। তথা ইহুদি নাসারা এদের ধর্মীয় বিশ্বাসের মধ্যে হলো যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন, নাউযুবিল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আল্লাহ রব্বুল আলামিন কাউকে কোনো সন্তান তিনি গ্রহণ করেন না। ইহুদিরা শুধু তাই বলে না, বরং আগ বাড়িয়ে যে নিজেরা অহংকার করে নিজেরাও বলে, শুধু নবী রাসূলরা নয়, তারাও নাকি বংশীয়ভাবে আল্লাহ তাআলার সবথেকে প্রিয় সৃষ্টি এবং সন্তান সমতুল্য, বলুন নাউযুবিল্লাহ। এই দাবিও তাদের আছে। এই যে ইসরায়েলি গোষ্ঠীগুলো এখন ফিলিস্তিন দখল করছে, একটা সময় এরা এখানে ছিল, কথা ঠিক, কারণ এই ইহুদি গোষ্ঠী এরা খালেস নবীদের বংশধর। কাদের বংশধর? আপনার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? একটু উত্তর দিলে বুঝবো যে আপনারা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। তবে আপনারাও নন সেটা না, তবে এক একটা মানে এক একটা কি বলে, এক একটা সাইড আছে। আমরা সবাই নবীদের বংশধর, আমরা সবাই আদম আলাইহিস সালামের বংশধর, সেই দিক থেকে তো সবাই নবীর বংশের মানুষ, মাত্রই নবীর বংশের। কারণ আদম আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। কিন্তু সেটা গেল একটা সাইড থেকে। কিন্তু এরপরেও আবার বিশেষভাবে কোনো কোনো নবীর বংশ ধারাবাহিকতা আলাদাভাবে পরিচয় নিয়ে সমাজে আছে। তো সেই দিক থেকে বর্তমান ইহুদি গোষ্ঠীরা বনি ইসরাইলের একটা অংশ, অর্থাৎ এদের সবারই দাদা মানে মূল যিনি ছিলেন তিনি নবী ছিলেন। হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরা সবাই নবী ছিলেন। এরপরে আপনারা মোটামুটি জানেন ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিলেন, একজন হলেন ইসমাইল আর একজন হলেন ইসহাক। ইসমাইল আলাইহিস সালামের বংশধর আমরা, আর ইসহাক আলাইহিস সালামের বংশধর এরা।
তো এরা দাবি করতো যে আমরা নবীর বংশের, শুধু না আমরা আল্লাহর সন্তান। যেহেতু নবীর বংশের, আগে তো নবীকে বলেছে আল্লাহর বেটা, তো নবী যদি আল্লাহর বেটা হয় তাহলে তার বংশধর কি হবে? কথা বলে বোঝেন? তার বংশধর কি হবে? আল্লাহর বংশধর হবে। এই যুক্তি আগে ওইটা ঠিক করেছে, প্রথমে বলেছে নবীর আল্লাহর বংশধর, এরপরে এখন জুড়ে দিয়েছে যে আমরাও যেহেতু সেই নবীর বংশের, আমরাও কি আল্লাহর সন্তান। কোরআনে আল্লাহ এদের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা বলেন ওয়াকালাতিল ইয়াহুদু নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু কুল ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক। আল্লাহ তাআলা বলছেন, ইহুদিরা দাবি করে যে আমরা আল্লাহ তাআলার শ্রদ্ধাভাজন, আল্লাহ তাআলার প্রিয় পাত্র এবং আল্লাহ তাআলার বংশধর। নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আল্লাহ তাআলার সন্তান আমরা, ঈশ্বর সন্তান আমরা, স্রষ্টার সন্তান আমরা এবং আমরা তার শ্রদ্ধাভাজন প্রিয়। আল্লাহ তাআলা তাদের এই দাবি খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী আপনি তাহলে বলে দেন, ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক। আল্লাহ নবীকে আল্লাহ বলতে বললেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন, তাহলে তোমরা দাবি করছো আল্লাহর সন্তান, আবার আল্লাহর সন্তান হও, তোমরা দাবি করলে সন্তান, আবার সন্তান হয়ে অন্যায় অপরাধ চুরি চামারি ডাকাতিও করো, আবার ধরাও পড়ো, শাস্তিও পাও, আযাবও পায়, কেমন করে হয়? আল্লাহর সন্তান চুরি করে? আল্লাহর সন্তান জেনা করবে? আল্লাহর সন্তান অপরাধ করবে? দাবি করছো আল্লাহর সন্তান, আবার অন্যায়ও করো, আবার শাস্তিও পাও। ফালিমা ইউআযযিবকুম বিযুনুবিকুম, আল্লাহ তাআলা তাহলে তোমাদের অপরাধের জন্য শাস্তি দেন কেন? হয় আল্লাহ সন্তান হলে তোমরা অপরাধ থেকে মুক্ত থাকবে, অথবা অপরাধ করলেও আল্লাহ শাস্তি দেবে না, নিজের ছেলেকে কি আর পড়াবে? নাউযুবিল্লাহ পড়ে। হ্যাঁ, তাহলে দুটোর একটাই হলো না। ফালিমা ইউআযযিবকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, বরং তোমরাও অন্যান্য সকল মানুষের মতোই আল্লাহ যেমন সৃষ্টি করেছেন তোমাদেরকেও সেভাবেই দুনিয়ায় সৃষ্টি করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যেমন অন্য ধর্মের লোকেরা, তাদের ধর্মে মানুষের মধ্যে ক্লাসিফিকেশন ছিল। ভারতীয় উপমহাদেশে কেউ হলো নিচু জাত, কেউ হলো উঁচু জাত। যারা নিচু জাত, ওই রাজা বাদশার ওখানে গেলে বসার তাদের অনুমতি ছিল না, দাঁড়িয়ে থাকতে হতো। আবার কিছু লোক ওই খালি মেঝেতে বসতে হতো, পাটি টাটি দেওয়া হতো না। এরপরে তাদের ভাষায় ওই রাজা মন্ত্রীদের, রাজাদের সামনে, জমিদারদের সামনে জুতো পরে যাওয়ার অনুমতি ছিল না, যেহেতু এরা নিচু জাত। বলুন নাউযুবিল্লাহ। ইসলামে কি এরকম আছে যে পীর সাহেবের বাচ্চারা উঁচু জাত আর আপনারা সাধারণ মানুষেরা নিচু জাত? কি আছে এরকম? আমরা এরকম বিশ্বাস করি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাদের অনেকে একসময় শিরক করেছে, মুশরিক ছিল, নিম্নমানের, সামাজিকভাবে অনেক সম্মান ছিল না, অনেকে দাসী ছিল। পরবর্তীতে তারা মুসলমান হয়েছেন, তাদেরকে আজাদ করে দেওয়া হয়েছে। ইসলামের বিধানে কোনো রকমের বৈষম্যতা নেই। অনেক সাহাবারা একটা সময় তারা কাফের মুশরিক ছিলেন এবং মানে দাসী ছিলেন, আব্দ ছিলেন, গোলাম ছিলেন। তো আল্লাহ তাআলার রহমত যে তারা ঈমান এনেছেন, দাসী থেকে তারা মুক্ত হয়েছেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনদের সময়, বিভিন্ন সময়ে যারা একটা সময় দাসী ছিলেন, এই দাসী মানুষগুলো ঈমান এনে একটা সময় আজাদ হওয়ার পরে সাহাবা একরামরা বা আল্লাহর নবী নিজেও বিভিন্ন দাসী, যারা দাসীরা দাসজাত ছিলেন, মানে গোলাম, এদেরকে বিভিন্ন জায়গায় গভর্নর করে, দায়িত্বশীল করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মানে আগে ছিলেন গোলাম, দাস, কৃতদাস, আর আজাদ হওয়ার পরে তার যোগ্যতা থাকার কারণে, ঈমান আমলে ভালো থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন ও বিভিন্ন এলাকার গভর্নর করে পাঠিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে একসাথেই বসে খাওয়া দাওয়া করতেন। কোনো সফরে গেলে এখনকার মতন তো এই এত আধুনিক সিস্টেম ছিল না, তখন হেঁটে যেতে হতো, গাধা বা ঘোড়া, উট, এগুলোর পিঠে মালপত্র নিয়ে হয় চড়া হতো। একটা উটের পিঠে বেশি লোক চড়া যায় না, কয়েকজন মিলে একটা উটের পিঠে মালটাল দিয়ে হয়তো কিছু লোক একজন দুজন বসতো, শিফটিং করে, কেউ একবার বসে একবার নামে, এভাবে নিয়ে যাওয়া হতো। এরপরে ক্লান্ত হলে পথের মধ্যে বিভিন্ন জায়গায় যে বিশ্রামের ব্যবস্থা হতো। তখন তো আর রাস্তাঘাটে এভাবে হোটেল টোটেল ছিল না, তখন তো দূরের কথা, আজকে থেকে 30-40 বছর আগেও, 20 বছর আগেও
এই রাস্তাঘাটে এই এখন যেভাবে দোকানপাট পাওয়া যায়, খাওয়া দাওয়া, বসা মসজিদ, এখন আগে ছিল ভাই এগুলো? তো আগে তো এভাবে কিছু ছিল না। তাহলে দূরের পথে বিভিন্ন জায়গায় যে অবস্থান করে বিশ্রাম নিতে হতো, সেই সময় রান্না বাড়া করে কিছু খাওয়া হতো, সেই খাওয়ার জন্য আয়োজন হতো। কেউ হয়তো আশপাশ থেকে কাঠ নিয়ে আসতো, কেউ ছাগল জবাই দিয়ে ছিঁড়তো, কেউ গোশত বানাতো, এরকম কেউ রুটি বানাতো, এক একজন এক এক কাজ নিয়ে, কেউ আপনার তাবু খাটাতো, ব্যস্ত থাকতো। তো কাফেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকতেন, তো সাহাবারা বন্টন করলেন, আমি এটা করছি, উনি ওইটা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে আমিও যাচ্ছি, আমি যে আশপাশ থেকে কিছু কাঠ নিয়ে আসি। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ নবী আমাদের মতন করেন, আমি পীর সাহেব সবাই রান্না করুক, আমি বসে বসে শুধু খাবো নাকি? এই নেচার, এই স্বভাব নবীর ছিল না। সবাই কাজ করছেন, নবীও নেমে গেছেন কাজ করতে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা দিতে চাননি, তবে নবী বলছেন, আমি চাই না যে তোমাদের মধ্য থেকে আমি একটু ব্যতিক্রম হয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বসতেন, অপরিচিত লোক আসলে এমনভাবে সাহাবাদের মধ্যে থাকতেন যে অপরিচিত লোক এসে আল্লাহর নবীকে খুঁজে পেত না। বলুন সুবহানাল্লাহ। কারণ সবাই একসাথে এমনভাবে বসতেন যে সবাই বন্ধু মানুষের মতন। কিন্তু আমাদেরকে এরকম আছে নাকি রে বাবা? আমি হুজুর পীর সাহেব মানে আমার ভাবসাবই আলাদা, দূর থেকেই বোঝা যাবে যে এইটা মার্কা মারা হুজুর। কি বলেন? গদি বালিশ, হান টান, পোশাক টোশাক, একটা চাল চলন, লোকজনের বসা, সব কিছু মিলে একটা ব্যতিক্রম, একটা শোডাউন আছে আমাদের। এটা নাজায়েজ না, কিন্তু এখান থেকে আমাদের শিখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী ছিল, সেগুলো আমাদের মধ্যে বাস্তবায়নের চেষ্টা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে খোলাসা কথা হলো আমার ভাইরা বোনেরা, ওই ইহুদি নাসারাদের এবং এই ভারতীয় উপমহাদেশের আদি ধর্মের নামে যে মানুষের মধ্যে ক্লাসিফিকেশন করা, মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করা, এই বদখাসলত কিন্তু ভাই এখন আমাদের মুসলমানদের মধ্যেও ঢুকে গেছে না যায় নাই? কি ঢুকে আছে না নাই? আমাদের মধ্যে এগুলো ঢুকে আছে, এগুলো বের করতে হবে, এগুলো বের করতে হবে। আমরা সবাই আদম সন্তান, আমরা সবাই মানুষ। তবে যারা ঈমান এনেছেন তাদের পরিচয় এক, যারা ঈমান আনেননি বা ঈমানে ত্রুটি আছে তাদের পরিচয় আর এক। এই দুইটা ভাগ আমাদের থাকতেই হবে, এটা অটোমেটিক হয়ে যায়। এটা কোরআনে আল্লাহ তাআলা ভাগ করেছেন, একটা হলো আল্লাহর দল আর একটা কার দল? কোরআনে কটা দল? তিনটা তো নাকি? একটা আল্লাহর, একটা শয়তানের, একটা নিরপেক্ষ। না, নিরপেক্ষ নেই, কিন্তু আল্লাহর বললে তো মৌলবাদী ভাবসাব হয়ে যায়। এটাও তো সবার হওয়া ঠিক না। আপনারা যারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, মৌলবাদী হবেন এটা কেমন করে হয়? আবার শয়তানের দল বলে এটাও তো শুনতে খুব ভালো লাগছে তো নাকি? হ্যাঁ, সেটাও খারাপ লাগছে। তাহলে কি? মধ্যমপন্থী, মানে মধ্যম দল, নিউট্রাল। আল্লাহর দলেও নেই, শয়তানের দলেও নেই। এরকম হওয়া যায়? কথা বলছে না। এরকম হওয়া যায়? হয় আল্লাহর দলের হতে হবে, আল্লাহর দলের না হলে শয়তানের দলে যেতেই হবে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহর দল না হলেও শয়তানের দলে এমনিই যাবে। সামাজিকভাবে যত ভালোই হোক সে শয়তানের দল, সামাজিকভাবে যত ভালোই হোক। শুনতে হয়তো খারাপ লাগছে, সামাজিকভাবে যে সে যত ভালোই হোক সে শয়তানের দলের হবে। কারণ তার এই ভালো কাজ প্রকৃত ভালো কাজ নেই। যে তার আল্লাহকে চেনেনি, যে তার রবকে চেনেনি, যে তার স্রষ্টাকে চেনেনি, তাহলে তার আর কি আছে? পরিচয় কি আছে? যে তার বাপের পরিচয় দিতে পারে না, খুব ভালো সন্তান তো নাকি? ফেরেশতা মনে হয়। কি বল, কথা বলে না? যে লোকটা বাপের পরিচয় দিতে পারবে না, আমরা কাউকে খারাপ বলছি না, তাকে কি আমরা মানে ভালো সেন্সে দেখবো? কেমন করে হয় এটা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে যে লোকটা তার স্রষ্টাকে চেনে না, যে মনে করে যে এই জগৎ এমনি এমনি সৃষ্টি হয়ে পরিবর্তন হয়ে পরিচালিত হচ্ছে, এর কোনো নিয়ন্ত্রকও নাই, স্রষ্টাও নাই, তাহলে এই লোকটা যতই জ্ঞান বিজ্ঞানে উন্নত হোক সে শয়তানের দলে আছে। কার দলে? কারণ এই যে আল্লাহকে ভুলে যাওয়া, এই থিমটা হলো শয়তানের। কার? আমরা গালাগালি করছি না, এটা বাস্তব, এটা বলতেই হবে। একজন লোক, তার ভেতরে রোগ আছে, ক্যান্সার হয়েছে, ডাক্তার ট্রিটমেন্ট করে দেখেছেন, এমনি দেখতে শুনতে সুন্দর,
হাত পা চোখ নাক সব দেখতে ভালো, কিন্তু ইন্টারনাল প্রবলেম, তার ক্যান্সার আছে, ডাক্তার ট্রিটমেন্ট করে বা পরীক্ষা করে পেয়েছে। তো এখন ডাক্তার কি বলবে না? বলবে না। বলা কি এটা ক্ষতিকর না উপকারী? ডাক্তার যদি তার অসুখটা ঠিক মতো নির্ণয় করে না বলে, তাহলে এটা ভালো হবে কেমন করে? তাহলে এটা গালাগালি নয়। কোনো রোগীকে যদি ডাক্তার দোষ দেখে, অসুখ দেখে বলে আপনার ক্যান্সার হয়েছে, আপনার টিউমার হয়েছে, আপনার এই হয়েছে সেই হয়েছে, যদি সত্যিকার হয়ে থাকে, এটা ডাক্তার তার কল্যাণ চেয়েছে, তার ক্ষতি চাই নাই। তো আমরা যাদেরকে বলছি ভাইরা আপনারা যা করছেন শয়তানের দলে গেছেন, আমরা গালাগালি করিনি। আপনারা যা করছেন এই কাজগুলো শয়তান শিখিয়েছে, আপনাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে, আপনারা শয়তানের দলে চলে গেলেন। কাজেই আমাদের অনুরোধ, আপনারা শয়তানের দলে থেকেন না, আল্লাহর দলে আসেন। বলুন সুবহানাল্লাহ। তা আমরা কি বলেছি নাকি যে শয়তানের দল ওকে আর আমরা আসতে দেবো না? এটা তো বাংলাদেশের রাজনীতি দল না যে এক দলে গেলে আরেক দল আবার সন্দেহ করবে। আপনি তওবা করে আল্লাহর রাস্তায় চলে আসেন, আমাদের কোনো আপত্তি নেই। বলুন সুবহানাল্লাহ। আমরা তো বলিনি যে আসতে দেওয়া হবে না, বরং আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে আহ্বান করছি। আমাদের কোনো পীর সাহেব হুজুর মাওলানা চিন্তাবিদের দলে আপনাকে আসতে হবে না। যে মহান স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টাই একমাত্র প্রতিপালক, সেই স্রষ্টাই একমাত্র মহান পরিচালক, সেই স্রষ্টাই একমাত্র সকল সৃষ্টির ভরণ পোষণে দেখাশোনার দায়িত্ব নিজের কাছে রেখেছেন। সামান্যতম মুহূর্তের জন্য কারো কাছে ছাড়েন নাই, আপনি সেই মহান স্রষ্টার কাছে চলে যান। বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলোই আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন। কিন্তু আমাদের মুশকিল হলো যে আমরা আয়াতগুলো পড়ি কিন্তু বোঝার চেষ্টা করি না। বিপদে পড়ি, কলেমাও পড়ি, আবার মাজারেও মানত করি, আবার মনে করি অমুক পীর বাবা আমাকে উদ্ধার করবে। পীর মুরিদির নামে কোনো দরবারের মুরিদেরা ভক্তরা শিক্ষা দেয় যে আমাদের পীর এত বড় মোকাম্মেল, তিনি তার মুরিদদের সব খবর পেয়ে যান। এরকম কথা আমার কানে এসছে। তো সব খবর মুরিদের সব খবর পীর পেয়ে যান, তাহলে আল্লাহ তার দরকার নেই? দরকার আছে? এই কথার মানে তো দরকার নেই। আর এই তো বলেই ফেলেছে। এরা না বললেও আর এক দল আবার বলছে, পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলানা মুফতি নামধারী ওয়াজ মাহফিলের নামে সে বলছে যে আল্লাহর ধন আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ হয়েছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা বাবা নিয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফেরে না খালি হাতে। কত সুন্দর ইমানি কথা। কি আপনারা কি সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? আপনারা নাউজুবিল্লাহ পড়লেও ওই মজলিসে সবাই কিন্তু সুবহানাল্লাহই পড়ছে। এই হলো মুসলমানের অবস্থা। আর এই মুসলমান নিয়ে আমরা কোরআনের আলো জ্বলবে তো? এই মুসলমানগুলো নিয়ে কোরআনের আলো জ্বলবে? ও তো ওয়াজ মাহফিলেই নিভে গেছে, তো জ্বলবে আর কোথায়? কোরআনের আলো হলো আল্লাহর পরিচয়। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবী রাসূলগণের মূল শিক্ষাই হলো আল্লাহ তাআলার পরিচয় শিক্ষা দেয়া। সুবহানাল্লাহ পড়ে। আমাদের নবীরও মূল নীতি হলো, মূল দায়িত্ব ছিল, মানে মূল শুরু ছিল আল্লাহর পরিচয় শিক্ষা দেয়া। কার পরিচয়? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী আপনি জানুন আল্লাহ তাআলা ব্যতিরেকে সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই। এখন সেই আল্লাহ তাআলার কি গুণ? আল্লাহ তাআলা 99টা বিশেষ গুণ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই যে 99টা নাম বলা হয়, শুধু 99টা, আল্লাহ তাআলা আরো নাম আছে। বলুন সুবহানাল্লাহ। তবে বিশেষভাবে 99টা নামের কথা আছে। আবার কবে আসা হবে জানি না। আপনারা অনেকেই মাশাআল্লাহ পাকশি যান, আশপাশের মাহফিলে যাবেন। আমার মাদ্রাসার ছাত্র ভাইরা আছো, ওলামা একরামরা আছেন, আমার অনুরোধ থাকবে আপনারা ছাত্রদেরকে আল্লাহ তাআলা 99টা নাম ছোট থেকে বড় সবাইকে ছোটস্থ মুখস্থ করিয়ে দেবেন। বলি ইনশাআল্লাহ। আর ছোট বাচ্চারা অত পারবে না, মোটামুটি 5 থেকে নিয়ে ওপর লেভেলে যারা আছেন, এরপরে কওমি মাদ্রাসার আলী যারা আছেন, মোটামুটি মিজান নাহমিদ থেকে শুরু করে, শুধু মুখস্থ না, আল্লাহ তাআলা 99টা নাম বাংলা অর্থ সহ এদেরকে মুখস্থ করিয়ে দেবেন। বলি ইনশাআল্লাহ। আর এই অর্থ সহ মুখস্থর পরে যখন আলোচনা করবেন, তাফসীর করবেন, এগুলো ভালো করে বোঝাবেন, ইনশাআল্লাহ আমাদের ঈমানটা পরিষ্কার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের আল্লাহর গুণময় নাম না বোঝার কারণে আমরা মুখে আল্লাহ আছেন বলি, বিশ্বাস করি,
আমরা মনে করি আল্লাহকে স্বীকার করলে ঈমান হয়ে যায়, না, এতটুকুতে ঈমান হয় না। এই ঈমান কাফের মুশরিকদের আছে, আবু জেহেলেরও ছিল, সবার আছে। যারা ধার্মিক, ধর্ম মানে সবারই বিশ্বাস আছে আল্লাহ স্রষ্টা এক। আপনারা জীবনে কোনো ধর্মের বই পড়েছেন কিনা আমি জানি না, যদি গবেষণা করে দেখেন, কোনো ধর্মের লোকই বলেনি যে মানুষের স্রষ্টা এক, পৃথিবীর স্রষ্টা এক, চাঁদের স্রষ্টা আলাদা, মানে প্রত্যেকটা বস্তুর বা মানে বড় বড় জিনিস এগুলোর স্রষ্টা আলাদা আলাদা। হ্যাঁ, এরকম শুনেছেন আপনারা কোনো দিন? মক্কার মুশরিকরাও বলে নাই যে আলাদা আলাদা স্রষ্টা আছে। আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদেরকে শিক্ষাও দিলেন। আমার ভাই বোনেরা, মা বোনেরা খুব ভালো করে খেয়াল, কথা সবার জন্যে। মহিলাদের কথা আসবে ইনশাআল্লাহ সংক্ষেপে, বিশেষ কিছু কথা, কারণ মূল কথা সবার, তারপরে কিছু স্পেসিফিক কিছু বিষয় আছে যেটা পুরুষের, কিছু নারীদের যদি সুযোগ থাকে আপনারা শুনতে চান বলা হবে ইনশাআল্লাহ। কি বলা যাবে? আল্লাহ তাআলা আমাদের বলার তৌফিক দান করুন। আমার মা বোনেরা, ভাই বোনেরা, সবাইকে বলতে চাই, মক্কা শরীফের কাফের মুশরিক সহ বর্তমান পৃথিবীর যত ধর্মের মানুষরা আছে, তারা কেউ বলে না যে একাধিক স্রষ্টা আছে, তারা সবাই বলে স্রষ্টা এক আল্লাহ। কোরআনেও এই কথাটা আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি এদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান জমিনকে কে বানিয়েছেন, কে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলছেন ওই কাফের মুশরিক আবু জেহেল, আবু লাহাব, ইহুদি, নাসারা, এমনকি আল্লাহর নবীর সময় হয়তো এই নামে ছিল না, যারা অগ্নি পূজারক, মূর্তি পূজারক এই ভারতীয় উপমহাদেশের, এদেরকেও যদি জিজ্ঞেস করেন, রবি ঠাকুরকেও যদি জিজ্ঞেস করেন, সেও বলবে এক ঈশ্বর। রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন না? অনেক বড় আল্লাহওয়ালা, বড় দাঁড়িয়েওয়ালা সুফি সাহেব, তাই তো? কে কে মুরিদ আছেন আপনাদের? একজনও নেই। তবে আপনার ইউনিভার্সিটি কলেজে অনেক কবি সাহিত্যিক আর মুরিদ আছে। কে আছে না নাই? আছে না নাই? আছে। ও বেটাকে তার খুঁজে পাইনি, ওর মূর্তির পায়েও চুমু খায়, ওইটা ওর ছবিও ধুয়ে খাওয়া লোক এখনো আপনাদের এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের নাতি পোতাদের মধ্যে কথা বলছে না। আমি বানিয়ে বলছি কথাগুলো। এই ঢাকা ইউনিভার্সিটি যান, চট্টগ্রাম ইউনিভার্সিটি যান, এই বড় বড় ইউনিভার্সিটির বাংলা সাহিত্য বিভাগের অনেক মুসলমানের সন্তান আছে, তারা রবি ঠাকুরকে পুজো করে। বলুন না আউযুবিল্লাহ। হ্যাঁ, সে একজন সাহিত্যিক মানুষ ছিল, তার বাংলা সাহিত্যের দিকে আমরা, সাহিত্যের ব্যাপারে তার থেকে আমরা উপকৃত হতে পারি, দোষ নাই। আরবিতেও আমরা বহু কাফের মুশরিক কবি সাহিত্যিকের বই মানে লেখালেখি আমরা পড়াশোনা করি, সেটা না জায়েজ না, কিন্তু তাদের আইডিওলজি, দর্শন, চিন্তা এগুলো কখনোই নেওয়া যাবে না। কিন্তু বহু মুসলমানের আমরা রবি ঠাকুরের চিন্তায় উদ্ভিদিত, কি বলে টলে না কত রকমের কথাবার্তা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। খবরদার না, খবরদার না, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে এরা সবাই বলবে সকল কিছুর স্রষ্টাকে। কে বলবে? একটু কথা বললে ভালো লাগবে। কে বলবে বলেন? আল্লাহ। লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই সব কিছু আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো স্রষ্টা আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা বানানোর সময় তো এত কিছু বানিয়ে ফেললেন, এখন বানানোর পরে সব কিছু একাই দেখবেন, এটা বড় কঠিন কাজ না? কি বলেন? হ্যাঁ, অনেক কঠিন তো। বাংলাদেশের প্রধানমন্ত্রী সব এলাকার অবস্থা একভাবে দেখতে পারবে কি পারবে? প্রেসিডেন্ট পারবে? এই জন্য তার বিভিন্ন এলাকার এমপি বানাতে হয়, মেম্বার বানাতে হয়, চেয়ারম্যান বানাতে হয়, প্রশাসনের কর্মকর্তা দিতে হয়, গোয়েন্দা বিভাগ রাখতে হয়। এরা সব দেখে শুনে রিপোর্ট দেয়, সেই রিপোর্টের আলোকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত দিতে হয়। তা না হলে একার পক্ষে এগুলো সামলানো সম্ভব নয়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মনে হয় ফেরেশতা, হুজুর, পীর সাহেব এরা যদি দেখে শুনে না রাখে, আল্লাহ পারে না মনে হয়। হ্যাঁ, এই জায়গাটাই হলো সমস্যা। অন্য ধর্মের সাথে তফাৎটা এখানে। শুধু গরু খাওয়ার, মুরগি খাওয়ার তফাৎ না, কে গরু খেলো আর কে প্রতিবার আপনার শুয়োর খেলো, এই তফাৎ শুধু না, ওগুলো তো আছেই, কিন্তু মূল তফাৎটা হলো তারা মনে করে যে আল্লাহ সব করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিলেন আয়াতুল কুরসি। নাম শুনেছেন তো? আয়াতুল কুরসি কে কে নাম শুনেছেন? দেখে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। চালাকি করেননি তো, এখন শুনলেন নাকি? আগে থেকে শুনেছেন?
আচ্ছা, আপনাদের লজ্জা দেবো না, কার কার মুখস্থ আছে একটু হাত তোলেন তো ভাই। আলহামদুলিল্লাহ, অনেকের মুখস্থ আছে, আল্লাহ কবুল করুন। বাকি যাদের মুখস্থ নেই আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। কথাও বলছে না, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর যাদের মুখস্থ আছে, যাদের নেই, সবাই যাদের নেই ওরা তো করবেন, আর যাদের মুখস্থ আছে আপনারা আমার মনে হয় সবাই অর্থ সহ জানেন না, কেউ কেউ জানেন। সবাইকে বলবো এই আয়াতুল কুরসি, আমার মা বোনদেরও বলছি, আপনারা হাত তুললেন নাকি আমি দেখতে পাইনি, দেখার দরকারও নেই। আপনাদেরও বলছি, যাদের মুখস্থ নাই মুখস্থ করবেন, যাদের মুখস্থ আছে সবাই আপনারা অর্থ সহ মুখস্থ করবেন, বলুন ইনশাআল্লাহ। আর অর্থের পাশাপাশি যারা আপনারা পড়াশোনা জানেন, আরেকটা অনুরোধ থাকবে যে আপনারা কিছু টাকা ব্যয় করবেন, আমাকে দিতে হবে না, আপনারাই কিছু টাকা ব্যয় করবেন, কোরআনুল কারীমের একটা করে তাফসীর কিনবেন, বলি ইনশাআল্লাহ। প্রথম চয়েস হলো, প্রথম পরামর্শ হলো বাংলা তাফসীর ইবনে কাসির আছে, এটা হলো প্রথম। ইবনে কাসির একটু বড় বিস্তারিত, এর সংক্ষিপ্ত আছে, যদি এটা পারেন সব থেকে ভালো। ইবনে কাসির না পেলে বা ওর সাথে ওর থেকে যদি দ্বিতীয় পর্বে যেতে চান, মারিফুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, আরও অনেক ভালো আছে, তবে এই দুইটা আমি আপাতত পরামর্শ দিলাম, কারণ তফসির তো তফসিরই, এই দুইটার মধ্যে মোটামুটি মৌলিক সব বিষয়গুলো চলে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আর বেশি নিচে যাওয়ার দরকার নেই। আমাদের সমাজের কিছু মৌলিক তফসির আছে যেগুলো 200-100 বছরের মধ্যে লেখা হয়েছে, অনেক ভালো কথা আছে, কিন্তু মাঝে সাঝে কিছু কথা ভালো বলতে যে কিভাবে হয়েছে সেটা আল্লাহ পাক বিচার করবেন। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? তো ওলামারা ধরতে পেরেছেন ভুল হয়েছে, আপনারা কি ধরতে পারবেন? ধরতে পারবেন? ধরতে পারবেন না। এমনি পড়লে ধরতে পারবেন না, কিন্তু আমি যদি এখন বলি দেখবেন আপনারা ধরে ফেলবেন। আপনারা আগেই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কোনো ভুল সিদ্ধান্ত দেন নাই। কথা ঠিক না বেঠিক? এই বিশ্বাস আছে তো? বলি আলহামদুলিল্লাহ। কোনো এক তাফসিরে অনুবাদ করতে যে তাফসিরকারক লিখেছেন যে হে নবী, আপনি আপনার নবুয়তি দায়িত্ব পালন করতে যে ভুলভ্রান্তি করেছেন এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। এখন আপনারা বলেন কথাটা কি সঠিক হলো? আচ্ছা, উনি কি সেন্সে বলেছেন আল্লাহ পাক জানেন, তবে যিনি লিখেছেন তার অন্যান্য আরও লেখা আছে, তাতে করে তার লেখাটাও সাংঘর্ষিক। মানে অন্য জায়গায় তিনি অনেক ভালো কথা লিখেছেন, ভালো আকীদা লিখেছেন, তিনি নিজেও ইসলামের জন্য কাজ করেছেন, কিন্তু এই জায়গায় এসে এই ভুলটা হয়ে গেছে। এখন ওই ভুলটা যদি আপনি সাধারণ মানুষ পড়েন ধরতে পারবেন, তাহলে আপনি যখন সাধারণ মানুষ পড়বেন তাহলে আপনিও মনে করবেন যে আল্লাহর নবীও ভুল করেছিল, পরে ঠিক হয়ে গেছে আর কি। কি বলেন? তাই হয়? তাও আবার নবুয়তি দায়িত্বে। মানবিক ভুল আছে, এটাও শিখে নেন। নবীদের গুনাহ নাই, অপরাধ নাই, কিন্তু মানবিক মানে মানুষ হিসেবে যে ভুল হয়ে যাওয়া, ভুলে যাওয়া, এটা আছে। একটা হলো ভুলে যাওয়া, আর একটা হলো অন্যায় করা। এক জিনিস ভুলে যাওয়া, যেমন রমজান মাসে অনেক সময় রোজা রেখে ভুলে খেয়ে ফেলে, গুনাহ হয়। আমার কথাটা কি বোঝানো যাচ্ছে? আল্লাহ আমাদেরকে বুঝদান করো। সেজন্য ওলামা একরামরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু মানুষকে বোঝাবেন। হ্যাঁ, অনেক সময় গবেষণার স্বার্থে আমাদের কাছে অনেক বই আছে, ইহুদি খ্রিস্টানদের বই আছে, হিন্দুদের বই আছে, আমার কাছে আছে, ওগুলো আমি দেখি, পড়ি অনেক সময়, বা পড়া হয়েছে, দেখা হয়েছে, কিন্তু এগুলো হচ্ছে গবেষণার জন্য আমরা দেখি, কিন্তু তাদের কথাকে আমরা বিশ্বাস করি। ওই জন্য আপনারা ওলামা একরাম গবেষণার জন্য অনেকের বই পুস্তক পড়তে পারেন, কিন্তু সাধারণ মানুষকে যেই কিতাবের মধ্যে বড় ধরনের মিস্টেক হয়ে গেছে এগুলো আপনারা পরামর্শ দেবেন না, বরং কৌশলে সতর্ক করে দেবেন যেন এই বইগুলো সাধারণ মানুষ না পড়ে। নাকি রাগ করলেন আপনারা? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দেন। কারণ আমাদের উদ্দেশ্য কি? কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠা করা নাকি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা? আমাদের কি উদ্দেশ্য? এই যে আমি এসে এখানে কথা বলছি, আমার উদ্দেশ্য কি হবে? আমার বাপদাদার ভক্ত বাড়ানো নাকি আল্লাহর ভক্ত বাড়ানো? কার ভক্ত বাড়ানো? আমরা পীর মুরিদি করি, কথা ঠিক, হয়তো আমার ভুল থাকতে পারে, আল্লাহ পাক ভালো জানেন, অন্তর দেখেন, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। কিন্তু আমি আমার ছোটোবেলা থেকে দেখেছি, বোঝ হওয়া থেকে, আমার বাবা আমার দাদাকে তো আর আমি দেখতে পাইনি, তার আগেই আমি কি বলে তিনি ইন্তেকাল করেছেন আমার জন্মের আগে। তো আমার বাবা থেকে শুনেছি, আমার দাদার কথা শুনেছি, যারা তাকে দেখেছেন, ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান রহমতুল্লাহ আলাইহির কথা লিখিত আছে যে আমরা
তাদের কথা থেকে এটা স্পষ্ট যে আমরা মুসলমানদের মধ্যে দলবাজি করে আলাদা কোনো দল সৃষ্টি করার কাজ আমাদের নয়। আমাদের কাজ দায়িত্ব হলো যে আমাদের মেহনত যে আল্লাহর বান্দারা আল্লাহর দলের হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা আল্লাহর দলের হবে এবং আল্লাহর ওলিদেরকে মেনে চলবে। তাদেরকে মেনে চলবে, সে যেই ওলি হোক, সে আমার দলের লোক হতে হবে, আমার হুজুরের মুরিদ হতে হবে, আমার এলাকার মানুষ হতে হবে, আমার দেশের হতে হবে, এটা জরুরি না। যে দেশেরই যে আল্লাহর ওলি হোক, আপনি এক দেশে গেছেন, ইউরোপে গেছেন, ওখানে যদি একজন আল্লাহর ওলি পান, আপনি তার মুরিদ হন, আপনার ফুরফুরার মুরিদ হওয়া লাগবে না, সেখানে মুরিদ হন। কারণ আপনি তো আর ওখান থেকে বারবার এখানে আসতে পারবেন না। পীর মুরিদের সাথে সম্পর্ক হলো ব্যক্তির সম্পর্ক, নিয়মিত নসিহত করা, নসিহত নেওয়া, পরামর্শ নেওয়া। যেখান থেকে এখন হয়তো মিডিয়ার যুগ, সেটা ভিন্ন, আমি কথার কথা বললাম। ফুরফুরা পীর মুজাদ্দেদ জামানের সময় দেখা গেছে অনেক সময় এই বাংলা এলাকা থেকে কি বলে দেওবন্দের ওখানে অনেক মানুষ যেত আশরাফ আলী থানভী রহমতুল্লাহের কাছে মুরিদ হওয়ার জন্য, কারণ ওনারও পীর মুরিদি করতেন। তো সেখানে যেতেন, তো উনি জিজ্ঞেস করতেন, বাবা আপনি কোত্থেকে এসছেন? যে আমরা বাংলা থেকে এসছি, মানে এই অঞ্চল থেকে গেছেন। তো তিনি বলেছেন, এভাবে ঘটনা আছে স্পষ্ট, যে ভাই আপনি এত কষ্ট করে আমার কাছে আসার তো দরকার ছিল না। আপনাদের এলাকার একজন তো বড় আল্লাহওয়ালা আছেন, ফুরফুরার পীর আবু বকর, ওনার কাছে গেলেও হয়। বলুন সুবহানাল্লাহ। আবার ওই এলাকা থেকে কয়েকজন আসছেন, মানে ওই এলাকা থেকে ফুরফুরায় আসছেন। তো আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দেদ জামান উনি বললেন যে ভাই আপনারও চলে এসছেন, তওবা বায়াত পড়ে যান, তবে এত দূর থেকে আমার কাছে আসার দরকার নেই। এর পরবর্তীতে আপনি থানভী রহমতুল্লাহের সাথে দেখা করেন। সুবহানাল্লাহ বলা যায় নাকি? কথা বুঝতে পারেন নাই? আর আমি পীর সাহেব হলে বলতাম যে খবরদার ওর কাছে আর যেন না, এসছেন খুব ভালো হয়েছেন, বেঁচে গেছে। কি বল? আমাদের ভাবসা এরকম, শুধু দলাদলি, কে কত কাটছাট করে আমার দল ভারী করতে পারবো। আরে বাবা তোমার কি দল? তুমি কি জান্নাত কিনে রেখেছো? পর্চা আছে? কোন পীর সাহেবের পর্চা আছে যে জান্নাতের দলিল আছে? আলাদা পর্চা। এক এক দরবারের জান্নাতের এক একটা প্লট আছে মনে হয়, নাকি? এখন যা মুসলমানদের অবস্থা, এক একটা পীর সাহেবের দরবারই যেন মনে হচ্ছে এক একটা কাবা শরীফ আর মক্কা শরীফ। এক একটা ইসলামী দলই যেন মনে হচ্ছে প্রত্যেকটার আলাদা আলাদা ইসলাম, আলাদা আলাদা কোরআন। ভাবসাব এরকম না? কি ভুল বলছি কথাগুলো? বাস্তবতা এরকম তো নাকি? কি আমরা কি এভাবেই চলবো না? একটু পরিবর্তন হব? বলি একটু পরিবর্তন হব ইনশাআল্লাহ। আমাদের কোরআন এক, নবী এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক। কিছু কিছু মতভেদ আছে, এটা থাকবেই, এটা দোষ না। মতভেদ থাকা দোষ না। হাতের আঙুল কটা? করকম করকম, সবগুলো কেটে সমান করে খাতে পারবে? হ্যাঁ, তাহলে এটা দোষ। এটা একটু ছোট চিকন, এটা একটু মোটা, এটা একটু লম্বা। কোনটা দোষী? কোন আঙ্গুল দোষী? কোন আঙ্গুল লাগবে না? একটা কেটে দেখেন দেখি, বা একটু ছোট করে দেখেন। এই মাঝখানেরটা একটু সোজা করেন, এই তিনটে সোজা করেন, এরপরে দেখেন তো খেতে পারেন কিনা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিছু মতভেদ এটা আল্লাহ তাআলার দেয়া, এটা স্বাভাবিক। এটাকে যদি আপনারা বাঁকা চোখে দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার জ্ঞানী নাই। ইসলামের কিছু মতভেদ এটা ঝগড়ার বিষয় না, দ্বন্দ্বের বিষয় না, এটা ইসলামের সৌন্দর্যতা। বলুন সুবহানাল্লাহ। এটা ইসলামের কি সৌন্দর্যতা। কিন্তু আমার মুশকিল হয়েছে যে আমরা ইসলামের এই সৌন্দর্যতাটা বুঝতে না পেরে আমরা এটাকে বিভক্তি বানিয়ে ফেলেছি, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আর বেশি কথা আমি বলতে পারছি না, সময় কম। তো খোলাসা যে কথা আমি বলতে চাই যে আমরা সবাই ভাই বোনেরা আমরা মিলেমিশে আল্লাহর বান্দা হব, আল্লাহর পরিচয় জানার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? আজকে আর বেশি কথা নয়, শুধু আল্লাহর পরিচয় কেন্দ্রিক কয়েকটি আয়াত, যেটা আয়াতুল কুরসিতে আছে, এটা বলে আমি শেষ করব। আল্লাহ তাআলা কোরআন পাকে আয়াতুল কুরসি, কোরআনের কিছু কিছু আয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নবী জানিয়েছেন, এগুলোর নাম দেওয়া হয়েছে আয়াতুল কুরসি। কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার কুরসির বর্ণনা আছে। আর কুরসির বর্ণনায় বলা হয়েছে কুরসি হলো এমন একটা বস্তু যেটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সাথে সম্পৃক্ত। আরশ একটা জিনিস আল্লাহর সৃষ্টি, কুরসি আর একটা জিনিস আল্লাহর সৃষ্টি। আরশটা অনেক বড় বৃহৎ, তার থেকে একটু ছোট হলো কুরসি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে বলেন, আল্লাহু লা
ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ওই সত্তা, তিনি ব্যতিরেকে আর কোনো সত্যিকার অর্থে উপাস্য নাই। লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তার গুণ হলো তিনি হলেন সদা সর্বদা জীবিত। বলুন সুবহানাল্লাহ। সদা সর্বদা জীবিত, আল্লাহ তাআলা সব সময় জীবিত আছেন। বলুন সুবহানাল্লাহ। সদা সর্বদা জীবিত আল্লাহ তাআলা আদি অনন্তকাল থেকেই আছেন, যেটার আগে বলে কিছু নাই, এবং সদা সর্বদা থাকবেন। এজন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু। সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু, বলেন আমার সাথে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু। বলুন সুবহানাল্লাহ। শুরু শেষকে, প্রকাশ্য অপ্রকাশ্যকে, সদা সর্বদা সর্ব অবস্থায় তিনি জীবিত আছেন এবং জাগ্রত আছেন। বলুন সুবহানাল্লাহ। এবং সবকিছু পরিচালনা করছেন। আল কাইয়্যুম, মহান পরিচালক। আল কাইয়্যুম, মহান পরিচালক, মানে আল্লাহ তাআলার পরিচালনার বাইরে কোনো কিছু নেই। ছোট হোক বড় হোক, সকল সৃষ্টি আল্লাহ তাআলা নিজেই নিয়ন্ত্রণ করছেন। আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের বাইরে কিছু নেই। আল কাইয়্যুম, আল হাইয়্যু আল কাইয়্যুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলার গুণ হলো যে আল্লাহ তাআলা কখনো তন্দ্রাগ্রস্ত হন না, ঝিমিয়ে পড়েন না, এবং ঘুমিয়েও যান না। তন্দ্রা বলে তো আপনাদের, না কি বলে? ঝিমানো। একটা হলো ঘুম আর একটা হলো ঝিমানো। আল্লাহ তাআলা কখনো ঝিমিয়েও পড়েন না, ঘুমিয়েও থাকেন না। ঘুমার দরকার হয় আল্লাহ তাআলার, বিশ্রামের দরকার হয়, ঝিমানোর সুযোগ আছে, কারণ আল্লাহ তাআলা সদা সর্বদা সতেজ থাকেন। বলুন সুবহানাল্লাহ। এর মানেটা কি হলো? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সকল বিষয় শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। তার সৃষ্টি, কার সৃষ্টি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল, তার জন্যই, তার নিয়ন্ত্রণেই আসমান জমিনের সবকিছু। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার আর কে আছে? তথা আল্লাহ তাআলার অনুমতি ছাড়াও তার কাছে সুপারিশ করার ক্ষমতাও কারো নাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমরা যে যা করো, যে যাই করছো না কেন, সবকিছু তোমাদের সামনে পেছনে সর্ব অবস্থার সবকিছু তিনি খবর রাখেন। সুবহানাল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কোনো বিষয়ই কারো কোনো জ্ঞান রাখার ক্ষমতা নেই, তবে আল্লাহ তাআলা যাকে যতটুকু দেন সেটা সে জানে। যেমন নবী রাসূলরা জানেন, সাধারণ মানুষকেও কিছু জ্ঞান দিয়েছেন, না দিলে কিছু করার ছিল না। কাজে ইলম কার কাছে? সকল কিছুর ইলম কার কাছে? ইয়ালামু, আল্লাহ তাআলা বলছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আসমান জমিনকে রক্ষা করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো রকমের ব্যর্থতা নেই, কোনো রকমের দুর্বলতা নেই। বরং কেন নেই? যে তিনি হলেন সবথেকে বড় এবং সবথেকে মহান। বলুন সুবহানাল্লাহ। সবথেকে সুউচ্চ, সবথেকে উঁচু স্থানের এবং সবথেকে মহান হচ্ছেন আল্লাহ। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা শিখলাম যে আমরা যখনই যে অবস্থায় আল্লাহকে ডাকবো, পাবো না পাবো না? এমপি সাহেবকে পাওয়া যাবে, মেম্বার সাহেবকে পাওয়া যাবে, গোয়েন্দা বাহিনীর সদস্যকে পাওয়া যাবে, পুলিশ বাহিনীর সদস্যকে পাওয়া যাবে, আপনার পীর সাহেবকে পাওয়া যাবে, দলের নেতাকে পাওয়া যাবে। মোবাইল করলেও কখনো নেটওয়ার্ক থাকবে না, কখনো ঘুমিয়ে থাকবে, রিংটন বাজে ধরেনি, কখনো SMS যায়নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলাও লাগবে না, মন দিয়ে একটু মুতাওয়াজ্জহ হবেন, তিনি জেনে গেছেন। মুতাওয়াজ্জহ হওয়ার দরকার নেই, আপনি বেখেয়াল, নিজের ব্যাপারেই খবর নাই, কিন্তু রব জানে আমার এই বান্দার এই সমস্যা। সুবহানাল্লাহ বললেন কিনা? আল্লাহু আকবার। কাজেই সে আল্লাহ তাআলা আমাকে এভাবে শিক্ষা দিলেন যে তুমি চাইবে, তার মানে মনে করো না যে এই সময় মনে আল্লাহকে পাওয়া যাবে না। রাত 3টের সময় এমপি সাহেব ফোন ধরে না মন্ত্রী সাহেব ধরবে, ও ধরলেও আরো গালাগালি করবে। কিন্তু রব্বুল আলামিন রাত 3টের সময় তোমাকে ডেকে বলে, হে আমার বান্দা, আমার কাছে চা, আমি দেবো। আপনি ঘুমাচ্ছেন, চাইবেন তো দূরের কথা, আল্লাহর কথা মনেও নেই। আল্লাহ বলছেন আমার কাছে চা, আমি দেবো। তো
তোর সমস্যা বল, আমি সমাধান করে দেব। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এগুলি হচ্ছে পীর মাশায়েখরা শেখান, নবীরা শিখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর আপনারা পীর মুরিদি করে শেখান, বাবা ঠ্যাং ধরো সব করে দেবে। এত লোক ঠ্যাং ধরলে তো ঠ্যাংই থাকবে না রে বাবা, কদিন পরে কজনের ঠ্যাং ধরবে আপনি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। নবীগণ আমাদের কল্যাণদাতা না, মুক্তিদাতা না। নবীগণ আমাদের পরিচালক না, নবীগণ শিক্ষক, পথ প্রদর্শক। এগুলো কোরআনে এসেছে। কোনো নবীকে আল্লাহ বলেন নাই আপনি হেদায়েত দিয়ে দেন, হেদায়েত পৌঁছে দেন। দেওয়ার মালিককে। নবী দুই রকমের হেদায়েত, একটা হলো পৌঁছে দেওয়া আর একটা হলো পাইয়ে দেওয়া। নবীগণ হেদায়েত পৌঁছে দেন, পাইয়ে দেন না। ওই অর্থে বলা হয়েছে আপনি হেদায়েত দেন। বলুন সুবহানাল্লাহ। নবীগণকে বলেন না আপনি উদ্ধারকারী, কারণ উদ্ধারকারীকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। কাজে আমার ভাই বোনেরা, মা বোনেরা, বিশেষ করে আপনাদেরও বলছি, কারণ অনেক মহিলারা, আপনাদের দোষ না, এটা সামাজিক সমস্যা। এটা এই সমস্যা যেন আমাদের না থাকে। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের সমাজে ছেলে মেয়ে সবাইকে আমরা পর্যাপ্ত দিন শেখানোর ব্যবস্থা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর মাশাআল্লাহ এটা একটা মাদ্রাসা, এবং এই মাদ্রাসার নাম কি? মাদ্রাসা খেদাবাগ ইকরামিয়া ফাজিল মাদ্রাসা। অর্থাৎ এই মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছে হযরত মাওলানা ইকরামুল হক রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? কথাও বলছেন এত আসতে কেন? ওনারা মরে গেছে আর ওনাদের মূল্য নেই। ওনারা আপনাদেরকে ক্ষতি করে গেছে, কারণ ওনারা এই মাদ্রাসা করেছেই বলে আপনারা এই খামাখালি ঝামেলায় পড়ে গেছেন। নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়। যদি মাদ্রাসা না করতো, ন্যাঙট পরে ঘুরে বেড়াতেন, ভেজাল ছিল না। কথাও বলছে না। ব্যাপারটা তো তাই, আপনাদের তো তাই হয়েছে। এই সকল আল্লাহওয়ালারা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, আর সেই মাদ্রাসার ফাজল কামেল পাশ করে বলে পীর সাহেবরা সব শিরক করে। ওনারা এখন ঈমান শেখাচ্ছে। আপনাদের সেই চিজ মনে নাই। কথাও বলছে না। নিঃসন্দেহে কিছু ভণ্ড আছে, আমরাও জানি, আমরাও তো তাদের বিরুদ্ধে বলছি। কিন্তু আপনি গণহারে সবাইকে শিরক বানাবেন, তো আপনি যে ঈমানটা শিখলেন যে এই মাদ্রাসা থেকে, এই মাদ্রাসাটা তো আপনার বাপ বানায় নাই। আবার আপনার বাপও তো এমনি এমনি দেয় নাই, ওই হুজুরের দোয়াতে পরামর্শে আপনাকে মাদ্রাসায় পড়িয়েছে। ওই হুজুরের ওয়াজ না শুনলে তো আপনিও কি বলে ঈমান শিখতেন না, নাস্তিক হতেন। কথাটা বানিয়ে বলছি আমি, কিন্তু এই বাস্তবতা আপনারা ভুলে গেলেন কেন? এটা নেমোখারামি না? এটা গাদ্দারি না? তো গাদ্দারি করলে ইসলাম হয়? নেমোখারামি করলে ইসলাম হয়? কৃতজ্ঞ হতে হয়, কৃতজ্ঞ হতে হয়। মানুষপত্র ভুল হতে পারে, তবে আল্লাহওয়ালারা ভুল পথ দেখাননি। এখন আপনারা ভুল বুঝলে সেটা কি ওনার দোষ? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ বানালেন আল্লাহর ইবাদতের জন্য, আর সেই ইব্রাহিমের আলাইহিস সালামের বংশের কিছু লোকেরা ওর মধ্যে মূর্তি রাখলো। দোষ কি ইব্রাহিমের? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ বিজয় করলেন, পুরো কাবা শরীফ ভেঙে সাইজ করে দিয়ে নতুন কাবা বানিয়েছেন। নেই তো? নেই। কথা বলছে কাবায় মূর্তি আছে, এই কাবা কি আর রাখা যায় নাকি? কাবা শুদ্ধ ভেঙে ফেলেছেন, তাই তো? কি করেছেন? কি করেছেন? কিন্তু আপনারা কি করেন? কথাও বলছেন। আপনাদের জন্য তো বাঙালি মুসলমান যদি ওই সময় নবীর সাথে থাকতো, ঢুকে আগে কাবা ভাঙত। কি কথা বোঝে নেই মনে হয়? তো কাবা ভাঙতে, নবী তো কাবা ভাঙেন নাই, কাবা তো দোষ করে নাই। কাবার মধ্যে মূর্তি রাখা হয়েছে, ওইটা ভেঙে দিয়েছে। তো পীর মাশায়েখরা তো দোষ করে না। এখন পীর সাহেবের মুরিদের বাচ্চার বাচ্চা ও বেটা সব ভুলে যে উল্টো করে, তো আপনি পীর সাহেবকে দোষ দিলেন কেন? যারা প্রকৃত পীর তারা কখনোই শিরক করতে পারে না, কারণ প্রকৃত পীরের শিক্ষাই তো আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। এই আয়াতুল কুরসির সাথে মিল আছে না নাই? দেখেন কি আছে না নেই? ওখানে কি বলা হয়েছে কোনো পীর সাহেব কি শেখান যে তুমি বিপদে পড়লে আমার কথা চিন্তা করবে, আমাকে ডাকবে, আমার বাপকে ডাকবে, দাদাকে ডাকবে? কোন বেটা পীর সাহেব শিখিয়েছেন আপনি বলেন দেখি? বরং আপনাকে শিখিয়েছেন আমাকে সদা সর্বদা কে শুনছেন? কথাও বলে না। আমার সব কথাকে শুনছেন, সদা সর্বদা আমাকে কে দেখছেন? তাহলে আল্লাহু হাজিরি, আল্লাহু মাই, আল্লাহু শাহিদি। আল্লাহ আমার সাথে আছেন, কোরআনেই তো আছে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ তাআলা মুসা এবং হারুনকে বলছেন, ইযহাবা ইন্নী মাআকুমা আসমাউ ওয়া আরা। মুসা হারুন আলাইহিস সালামকে আল্লাহ আলাইহিমুস সালামকে আল্লাহ পাঠালেন ফিরআউনের কাছে, ভয় পেলেন ওনারা।
ফেরাউন তো খুব ভালো মানুষ তো নাকি, আপনাদের নেতাদের থেকে ভালো, কারণ ওর থেকেই তো এরা সবক পেয়েছে। আপনারা একজনের থেকে সবক পেয়েছেন এবং বর্তমান পৃথিবীর যত শাসক গোষ্ঠী এরা ফেরাউনের তরিকায় সবক নিয়েছে। কোন তরিকায়? ফেরাউনের তরিকায়। তো ফেরাউন মার্কা যারা আছে ওরকমই কাজ করবে। তো ফেরাউনের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং হারুনকে পাঠালেন বা হুকুম দিলেন, ওনারা ভয় পাচ্ছিলেন। যাকে ফেরাউন তো এরকম, আর তার তো দলবল নিয়ে মোকাবেলা করার মতো শক্তিও তখন নেই। আল্লাহ তাআলা বলেন ভয় পেন না, আপনারা যান, যে তাকে বোঝান, জানান, শেখান, জানিয়ে দেন, তবে ভয় পেন না, কারণ আমি আপনাদেরকে দেখছি, আপনাদের কথা শুনছি। বলুন সুবহানাল্লাহ। ইন্নী মাআকুম, আমি সাথে আছি। কিভাবে আছি? তোমার মধ্যে ঢুকে পড়েছে নাকি? ওই মারেফাতের নামে আবার আরেক দল আছে, দর্শন শিক্ষা দেয় যে স্রষ্টা সব সৃষ্টির মধ্যে বিদ্যমান। বলুন নাউযুবিল্লাহ। আবার এটা পীর মুরিদির নামে আবার মারেফাত ফকিরের মধ্যে ঢুকে গেছে, যেই আল্লাহ সেই বান্দা। বলুন নাউযুবিল্লাহ। এই ধরনের এগুলো শিরকি কথাবার্তা, এগুলো কোনো মুসলমানের কথা বা বিশ্বাস হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বকিছু দেখেন, জানেন, শোনেন, সেই হিসেবে তিনি সব জায়গায় আছেন। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরশ কোথায়? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার কুরসিটাই হলো এই আসমান জমিন সব কিছু বেষ্টন করে আছে, তারও উপরে আরশ, তারও উপরে মহান রব। বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে ঢুকে পড়া অসম্ভব, কারণ সৃষ্টিই থাকবে না। ঢোকা তো দূরের কথা, মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন, আল্লাহকে দেখা তো দূরের কথা, আল্লাহ তাআলার নূর পেয়েই তিনি অজ্ঞান হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে একটু দেখার ব্যবস্থা করে, একটু দেখতে চাই আপনাকে। ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইকা। ক্বালা, বলে হে আমার রব, আমাকে একটু দেখার ব্যবস্থা করেন, একটু দেখতে ভালো লাগবে আপনাকে। আল্লাহ তাআলা বলছেন, মুসা আপনি তো দেখতে এভাবে পারবেন না। সুবহানাল্লাহ। তারানি, আপনি দেখতে এভাবে পারবেন না, আমরা দেখব, নবীরাও দেখবেন। কোথায়? দেখা যাবে। কারণ এই জাগতিক দুনিয়াবি শরীর নিয়ে আল্লাহকে দেখার যোগ্যতা আমাদেরকে দেওয়া হয় নাই। কারণ দেখতে গেলেও তো একটা যোগ্যতা লাগবে। হ্যাঁ, তো আল্লাহ তাআলাকে দেখার জন্য যোগ্যতা লাগে। সেই যোগ্যতা যোগ্য করে আল্লাহ তাআলা জান্নাতে মানুষগুলোকে পাঠাবেন। বলো সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো আল্লাহ তাআলাকে দেখে স্থির থাকার যোগ্যতা পাবে। দুনিয়ার মানুষগুলো আল্লাহ তাআলাকে দেখে স্থির থাকতে পারবে না বলে আল্লাহ তাআলা তার দেখা দেন না। আর দিলে তো সেটা তো রেজাল্ট আগে হয়ে গেল। পরীক্ষার আগে রেজাল্ট হয় আপনাদের দেশে? বাংলাদেশে সবই হয় মনে হয়। যাই হোক, বিয়ের আগেও বাপ হয়ে যায় অনেকে, কি বলে, তাই হবে মনে হচ্ছে কদিন পরে। সেই পথেই তো যাচ্ছে, সেই পথেই যাচ্ছে রে বাবা। আল্লাহ এদের হেদায়েত দান করুন। ওই বিষয়ে আর আমি কথা বলছি না, ওইটা একটা চ্যাপ্টার, এটা খুব গুরুত্বপূর্ণ, বলতে হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। ওলামারা বলবেন, গঠনমূলক। এলোমেলো কথা বললে মানুষ শিখবে না, বুঝবে না। এই শয়তানিগুলো যে চক্রান্ত কত ভয়ঙ্কর, এগুলো মানুষকে ধারণা দিতে হবে, বোঝাতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো ভাইরা, আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, জানছেন, তিনি সৃষ্টির মধ্যে ঢুকে পড়েন না। এটাকে আরবিতে হুলুলিয়াত বলা হয়। এটা একদল দর্শনবিদ নামধারী বিভ্রান্ত গোষ্ঠী আছে, এরা মুসলমানের মধ্যে ঢুকে পড়েছে, বা ওই দুষ্টদের চিন্তাগুলো মুসলমানদের মধ্যে চলে এসছে। আমরা বিশ্বাস করব আল্লাহ তাআলার ভক্তি, ভালোবাসা, মোহাব্বত বান্দার অন্তরে আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা বান্দাকে দেখেন, শোনেন, খবর রাখেন। সেই দিক থেকে তিনি আমাদের সবার সঙ্গে আছেন। বলুন সুবহানাল্লাহ। সবার কাছে আছেন, আমার নিজের থেকেও তিনি আমার কাছে আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ডান হাত দিয়ে বাম হাত ধরতে যতটুকু না সময় লাগবে, তার থেকে আমার রবের রহমত পাওয়া আরো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা আমাদের এই ঈমানের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন।